আমাকে শাসন করুন, আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দিন, আমার পাগলামির শাস্তি দিন, ঠিক যেমনটা আপনি রুমিকে দিয়েছেন। শাস্তি যখন পেতেই চাচ্ছ, দেব তোমাকে আমি শাস্তি। তোমার কারণে রুমিকে বাড়ি ছাড়তে বলেছিলাম। রুমিকে তোমাকে ফিরিয়ে আনতে হবে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। রাশেদ, বাবা কেমন আছে? এখন অনেকটাই ভালো। ওয়াকারে ভর দিয়ে নিয়মিত হাঁটেন। জানিস স্যার কি বলেছেন? স্যার বলেছেন তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য খুব দ্রুত দৌড়াতে শুরু করবেন। আর মা? খালাম্মা ওই যে আপু চলে এসেছে। বর্ষা, তোর একটু বাইরে যা তো, ওর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু বসে ভেতরে থাকলেই তো ভালো হতো। তুই না একটা, আমরা ভেতরে থাকলে ওরা কি মন খুলে কথা বলতে পারতো? শশী, বর্ষা আসলে এসব একটু কমই বোঝে। তুমি এসেছো এটা আমি ভাবতেই পারছি না। না এসে তো উপায় ছিল না আমার। মানে খুব সহজ, আমি আসলে আসতে বাধ্য হয়েছি। আমি ঠিক বুঝলাম না। এক্ষুনি বুঝতে পারবেন। আসলে আপনার একটা জিনিস আছে আমার কাছে, আমি সেটা ফেরত দিতে এসেছি। যা বলছো সেটা কি বুঝে বলছো তুমি? এখানে না বোঝার কি আছে? আপনি বরং বুঝতে পারছেন না। আমি আসলে এটা আগেই ফেরত দিতাম, কিন্তু আপনি কোথায় আছেন সেটা কেউ জানতো না। এটা আংটির বিষয় না। তোমাকে ওটা পরানোর মতো সম্পর্ক কোনোদিন তোমার আমার ছিল, কিন্তু যে কারণে আমি এই আংটিটা তোমাকে পরিয়েছি, তুমি আবার সেই কাজটাই করতে যাচ্ছ, মাহমুদকে বিয়ে করতে যাচ্ছ। আমি মাহমুদকে বিয়ে করলে আপনার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে তোমার আর মাহমুদের বিয়ে ভাঙতে গিয়ে আমি আমার বাবা মার মনে অনেক কষ্ট দিয়েছি। শুধু এই? আঙ্কেল আর আন্টির মনে তো এর আগে আপনি কষ্ট কম দেননি। আপনি কি ভেবেছিলেন শহরে এসে বিরাট কিছু হয়ে সে কষ্ট দূর করবেন, আর তারপরে আংটির দোহাই দিয়ে আমাকে বিয়ে করবেন? সামান্য একটা আংটির জোরে কাউকে আপন করে পাওয়া যায় না, এটা আমি খুব ভালো করে জানি। কাউকে আপন করে পেতে চাইলে তাকে ভালোবাসতে হয়। ঠিক বলেছেন। আর সেই ভালোবাসাই যেহেতু আমাদের মাঝখানে নেই, তাই আপনাকে ফেরত নিতে হবে এটা। আর যদি ভালোবাসা নিয়ে আসি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, যদি ভালোবাসা নিয়ে আসি তাহলে? জানি
এই প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে। আপনার মতো একটা জোকারকে কোনো উত্তর দিতে চাইও না আমি। আপনি ফেরত নিন এই আংটি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না মেঘ। পারি। যেই দিন আপনি আমার আম্মুর ব্যাগটা ফেলে দিতে বলেছিলেন সেই দিন থেকে আমি সবকিছু করতে পারি আপনার সাথে। এইটা কি করবো ভাই? এটা আপাতত নামা। ওটা ট্রাকে তুলে রাখুন তো। লোকটা খারাপ, লোকটা খুব খারাপ। কি কিছু মনে পড়েছে? ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছো তুমি? হ্যাঁ, এই আংটি আমি কিনিনি। আর কোনোদিন কিনবো না। এই আংটি আপনার আব্বু কিনেছিলেন। আরে তাই তো, ভুল তো আমারই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এত দামি আংটি কেনার কোনো সাধ্য আপনার নেই। হ্যাঁ নেই। এবার আপনি দয়া করে বেরিয়েছেন। শখ ভাই, মামুন, কাউকেই পেলাম না। বাই দ্য ওয়ে, মামুন সাহেবের সাথে আমার পরিচিত হবার খুব ইচ্ছে ছিল। ওরা বলছিল উনি নাকি খুব মজার মানুষ। হ্যাঁ, মামুনের কাণ্ড কারখানাই আলাদা। আর ও রুমির এত ভক্ত, আর ওকে এত বেশি অনুকরণ করে যে কি হয়েছে আপু? আপু কি হয়েছে? কথা বলছিস না কেন? আপু কি হয়েছে ভাইয়া? কি হয়েছে বল আমাকে। কিছু হয়নি। কিছু না হলে মেঘা এভাবে চলে গেল কেন? কারণ আমি ওকে চলে যেতে বলেছি তাই। কিন্তু কেন যেতে বলিস? ভাইয়া আবার ব্যথা লাগলো? দাঁড়া, ডাক্তার নিয়ে আসছি, দাঁড়া। আপনি কেন এসেছেন আপনি এখানে? রুমি ভালো আছে ভাই, অনেক ভালো আছে। ওই মায়েটারে দেখেন নাই? হেরে লইয়া ভাই এখন অনেক সুখে আছে। রুমি ওই মেয়েটাকে ভালোবাসে? বাসে। ওই মাইয়াটাও বাইরে অনেক ভালোবাসে। আপনি তো নিজে চোখেই দেখলেন, দেখেন নাই? আপা, আপনার কাছে 2 হাত জোর করে কইতেছি আপা, আপনি বাইরে একটু শান্তিতে থাকবার দেন। ভাই জীবনে অনেক বড় হইতে চায়, আর সেই সুযোগ ভাইয়ের জীবনে এবার আইছে। ওই মাইয়ার বাপে ভাইরে বিরাট বড় চাকরি দিব কইছে। আপনি আর এর মধ্যে কোনো প্যাঁচ লাগেন না আপা, কোনো প্যাঁচ লাগেন না। আপনি আর আইসেন না আপা।
তোমার ভালোবাসা পাওয়ার আশায় আমি নায়ক হতে চেয়েছিলাম মেঘ, কিন্তু তুমি যখন আমাকে ঘৃণাই করে তখন আমাকে ঘৃণা করার আরো বেশি কারণ আমি তোমাকে দেব। এবার আমি খলনায়ক হব। আব্বু, তুমি একদম চিন্তা করো না। আজকে আমার জন্য রুমির এই অবস্থা, এখন ওর জন্য আমার তো কিছু করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার লোকজনদের আমি দেখছি, দরকার হলে ডেকে নিব। এখন রাখছি। আব্বু এখনো আমাকে আগের মতন ভালোবাসে? শোনো, আমাকে বলছেন? জি, আপনাকে একটা কথা বলার ছিল, একটু শুনবেন প্লিজ। ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি কাউকে ভয় পাই না, যা বলার একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, আমার জরুরি কাজ আছে। আসলে তেমন কিছু বলবার নেই আমার, আমি শুধু আপনাকে এটা দিতে এসেছি। আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? কে আপনি? দিচ্ছি কারণ আমার চাইতে এটা আপনার কাছে অনেক বেশি যত্নে থাকবে, আর আপনাকে দেবার মতো আমার কোনো পরিচয় নেই। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি কেনই বা এটা আমাকে দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। প্লিজ, আপনি কাঁদবেন না। কি হয়েছে আপনার বলুন, আমি আপনাকে হেল্প করব। এখন আর আপনি আমাকে হেল্প করতে পারবেন না, আমার খুব কাছের আপনি আপনি এখানে আর আমি ওদিকে তন্ন তন্ন করে আপনারা খুঁজে বেড়াইতেছি। সুপ আনতে গিয়ে আর কোনো খবর নাই। ভাইয়ের খিদা লাগছে না? চলেন, তাড়াতাড়ি চলেন। দেখেন না, উনি আমাকে এই আংটিটা দিতে চাচ্ছেন। দেখি দেন, আমার সাথে দেন। আপনি জানতো, আমি দেখতেছি। ভাইয়ের ওষুধ খাওয়ানোর টাইম হয়েছে, জান না? আপনি হ্যালোকে কথা কই দেখেছেন কেন? আপনি কি ভাইরে একটু শান্তিতে থাকতে দিতে চান না? রুমি তো এখন থেকে শান্তিতেই থাকবে, কিন্তু প্লিজ প্লিজ আপনি ওকে আংটিটা দেবেন। আচ্ছা দিমুনে, তয় আপনি আর হেনা আইসেন না। সত্যি কথা হয়েছে ওনার সাথে? কি বললেন? কি হয়েছে ওনার? তেমন কিছু না, ওই হ্যার একটা ছোট বোন ছিল, মরে গেছে এখানে। ওই আংটিটা হেরি ছিল, তো আপনারে দেখে ছোট বোনের মতো লাগছিল, তো তাই আংটিটা দিছে আপনারে। আংটিটা কোথায়? এই যে। এই আংটিটা আমি আমার কাছে খুব যত্ন করে রাখবো। হ, রাইখেন। এখন চলেন তো, বাইরের কাছে যাই। ও হ্যাঁ, চল চলেন। কি হয়েছে শশী? ভাইয়ার ব্যথাটা বেড়েছে, ডাক্তার দেখছেন। ভাইয়া কেমন আছে? ড্রেসিং করা হয়েছে। আচ্ছা, আপনারা সবাই ওনাকে ডিস্টার্ব করছেন কেন? ওনার এখন রেস্ট দরকার, বুঝতে পারছেন বিষয়টা? সেটা বুঝতে পেরেছি,
কিন্তু ডক্টর, আমি তো ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আর কেউ যেন ভিতরে না যায়। ওকে, থ্যাংক ইউ। আর আপনার এখানে দাঁড়িয়ে না থেকে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন, ঠিক আছে? প্লিজ। ডাক্তার ঠিকই কইছে, এখানে হাউকো করে কোনো লাভ নাই। এসে চল আমরা কিছু খাই, পরে এখানে এসে ওয়েটিং রুমে মুভ নেই। মামুন ভাই, ওই মেয়েটা কে? ও, ওই ওদের একটা আস্থা পাগলি, ঢাকায় এসে হ্যালোকে পরিচয় হয়েছে। চলো তো সবকিছু খুলে কমু না তোমারে। মেঘাপু বর্ষাকে দেখেছেন আপনি? হেরা হয়েছে নাকি? কেন এসে? ভাইয়াকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপু আর ভাইয়ের মধ্যে কি হয়েছে আপু আমাকে না বলেই চলে গেছেন। হ্যাঁ রে, আবার কেন আনতে গেলা ভাইয়ের সামনে? তুমি জানো না কি হয়েছিল হেলিকা? শশী, বর্ষাকে একটা ফোন করো। আবার ডাক্তার সাহেব করে কি হয়েছে ঘটনা তো আগে জানতে হবে। মামুন ভাই, 1 মিনিট লাগবে। কোথায় গেল আপু? আমি তো বুঝতে পারছি না। এদিকে যখন আসেনি তার মানে ভেতরেই আছে। মেবি। ওই যে আপু। কোথায় ছিলি আপু? আমাদের এক্ষুনি যেতে হবে বর্ষা। কেন, বাড়িতে কি কোনো? না, বাড়িতে কোনো সমস্যা হয়নি। তাহলে এখনই কেন ফিরতে হবে? এছাড়া শশী আছে, ওকে রেখে। ওর সাথে রাশেদ ভাই আছে না, ও পৌঁছে দিতে পারবে। এখন চল। কিন্তু আপু, আমাকে আর কিছু বলিস না প্লিজ। আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে পারবো না। রুমিকে না নিয়ে কিভাবে যাবেন আপনি? আর ওর মায়ের সামনে গিয়ে কি করে দাঁড়াবেন? আন্টিকে যা বলার আমি বলবো। কি হয়েছে আপু? আমাদের বল। রুমি ভাই কি বললেন? আপু, ও আমাকে ভালোবাসে না বর্ষা। এখন কি আমরা যেতে পারি? আর কখনো দেখা হবে না মেঘ। সুখে থেকো। তোমাকে আর কোনো দিন আমি ঘৃণা করবো না রুমি। da 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 da